নমস্কার মাই ইউটিউব ফ্যামিলি, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। বন্ধুরা, আমরা বাজারে কিংবা মেলাতে গেলে অনেক ধরনের চানা খেয়ে থাকি। আজকে আমি সুইট কর্নের চানা বানিয়ে দেখাবো, যেমন টেস্টি তেমন হেলদি। আসুন তাহলে রেসিপিটা বানানো যাক। এখানে আমি বাজার থেকে কাঁচা সুইট কর্ন কিনে এনেছি। উপরের খোলটা আমি হাত দিয়ে তুলে নিলাম। এই দেখুন বন্ধুরা, প্রথমে সুইট কর্নটার খুব একটা ভালো দানা বসেনি, কিন্তু দ্বিতীয় সুইট কর্নটার খুব সুন্দর দানা বসেছে। এরপর একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে একটা সুইট কর্নকে কেটে দুভাগ করে নেব। বন্ধুরা, আপনারা যদি ছুরির সাহায্যে সুইট কর্নটা দুভাগ করতে চান তাহলে ছুরির মধ্যে যেন খুব ভালো ধার থাকে, না হলে আমার মতো খুব সমস্যা হবে। আমার ছুরিটায় খুব একটা ভালো ধার ছিল না, সেজন্যে আমার সুইট কর্ন দুটো দুভাগ করতে আর এই সুইট কর্নের গা থেকে দানাগুলো ছাড়াতে আমার একটু সমস্যা হয়েছিল। আপনারা কাটাটা দেখে বুঝতেই পাচ্ছেন ছুরিটার মধ্যে কতটা ধার কম। আমি কিন্তু এখানে ওই ধার কম ছুরিটার সাহায্যে সমস্ত দানাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখানে আমার প্রায় দানাগুলো ছাড়ানো হয়ে এসেছে। বন্ধুরা, আপনারা বাড়িতে এই সুইট কর্নের চানাটা একবার হলেও বানিয়ে দেখবেন, খুবই টেস্টি আর শরীরের পক্ষে তো খুবই হেলদি হয়। আমার এখানে সুইট কর্নের দানাগুলো খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম, পরিমাণ মতো জল লবণ দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম। 15-20 মিনিট পর চাপা খুলে দেখলাম সুইট কর্নের ওপর যে জলটা দিয়েছিলাম প্রায় শুকিয়ে এসেছে। খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম, সুইট কর্নটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই সুইট কর্নের দানার মধ্যে কোনো রকম আর শক্ত ভাব নেই, খুব সুন্দর নরম হয়ে গেছে। এরপর একটা ছান্তার সাহায্যে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এখানে আমাদের খুব সুন্দর নরম করে সুইট কর্নটা সেদ্ধ করা হয়ে গেছে। এরপর একটা বড় পাত্রের মধ্যে সেদ্ধ করা সুইট কর্নটা নিয়ে নিলাম। এরপর একে একে চানাতে যেসব লাগে সব কিছু দিয়ে দেব। দিয়ে দিলাম 1 বাটি শসা কুচি, হাফ বাটি পেঁয়াজ কুচি, ছোটো চামচের 2 চামচ কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ, দিয়ে দিলাম চা চামচের 1 চামচ চাট মশলা, হাফ চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর উপর দিয়ে দিয়ে দিলাম একটা গোটা কাগজি লেবুর রস। আমরা তো সবাই জানি চানা মানে ঝাল ঝাল টক টক, সেজন্য লেবুর রসটা একটু বেশি করেই লাগবে। এরপর সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। এখানে আমার সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এরপর চামচের সাহায্যে খুব সুন্দর করে মিক্স করে নেব। বন্ধুরা, আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই ধনেপাতাটা অ্যাড করবেন। এখানে আমার চানাটা খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। উপর দিয়ে দিয়ে দিলাম সাদা ঝুরি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর চানাটা আমি আবারও খুব সুন্দর করে চামচের সাহায্যে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, চানাটা আমার এখানে খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। আর এখানে দেখুন চানার কালারটা কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে, একদম বাজারের মতো কালার এসেছে। এখানে আমি একটা প্লেটের মধ্যে 4টা ফুচকা খাওয়ার বাটি নিয়েছি। বাটিগুলোর মধ্যে খুব সুন্দর করে চানা ভরে নিলাম। এই দেখুন, এখানে আমার 4টে বাটির মধ্যে খুব সুন্দর করে চানা ভরা হয়ে গেছে। উপর দিয়ে আরেকটু সাদা ঝুরি ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এই চানার ভিডিওটি আমি কাল বিকেলে করেছিলাম, হঠাৎ মেঘলা হয়ে যাওয়ার কারণে লাইট জেলে ভিডিওটি করেছিলাম। এই দেখুন বন্ধুরা, এখানে আমি 4টে বাটি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বাড়ির সবাই খেয়ে বলেছে চানাটা খুবই সুন্দর হয়েছে, আর টেস্টটা তো খুব সুন্দর মুখরোচক এসেছে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।